আমেরিকাতে আসলাম শপিং করার জন্য। আমেরিকায় কি কি পাওয়া যায় সব কিছু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। রিজনেবল প্রাইসের মধ্যে কি কি আছে এখানে সব কিছুই দেখিয়ে দিচ্ছি। এখানে কিউট কিউট কিছু টাওয়াল ছিল। এই টাওয়ালগুলো এত বেশি সুন্দর ছিল, আমার তো দেখে ইচ্ছা ছিল যে সবগুলোই নিয়ে নেই। অনেক ধরনের এখানে টাওয়াল ছিল। এই টাওয়ালটা দেখে তো আমি পুরাই অবাক, এত কিউট লাগছিল টাওয়ালটা। ইচ্ছা হচ্ছিল যে এই জায়গায় যে এত কিউট কিউট টাওয়াল আছে সবগুলোই আজকে নিয়ে যাব বস্তা ভরে। কোথায় আসলাম সেটাই একটু বলে দেই। এই সুন্দর দোকানটি পেয়ে যাবেন যমুনা ফিউচার পার্কে। এখানে আসার পরে আমি একবারও আমার মনে হয়নি এটা কোনো ঢাকার মধ্যে বা বাংলাদেশের কোনো শপিং মল। এই শপিং মলটা আসার পরে মনে হচ্ছে যে আমি ঢাকার মধ্যে না বা বাংলাদেশের মধ্যে না, দেশের বাহিরে কোনো এক শপিং মলের মধ্যে আছি। যমুনাতে তো আমার প্রায় সময় যাওয়া হয়। এই শপটা নতুন হয়েছে, এটা একটা বাহিরের দেশের শপ। কি নেই এটার মধ্যে, যেটা দেখি সেটা অনেক অনেক ভ্যারাইটিস। এই ফলস নেলসগুলোর মধ্যে অনেক ভ্যারাইটিস ছিল আর অনেক সুন্দর সুন্দর ফলস নেলস ছিল, আর এগুলোর প্রাইসগুলো খুবই রিজনেবল প্রাইসে ছিল। তারপর আমি কিছু হেয়ার ব্যান্ড দেখছি, তো কিছু কিছু অনেক কিউট কিউট হেয়ার ব্যান্ড ছিল, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই যমুনার মধ্যে এত রিজনেবল প্রাইসে পাওয়া যাবে এটা তো আমি কখনোই ভাবিনি। এই দোকানটায় না আসলে আমি তো পুরাই মিস করতাম। প্রত্যেকটা জিনিসেই যে আইটেম প্রচুর প্রচুর কালেকশন এই শপটার মধ্যে আছে। সব কিছু তো আর তুলে ধরতে পারলাম না, যেগুলো আমার কাছে ভালো লেগেছে একমাত্র সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তারপরে কিছু ওয়ালেট দেখছিলাম, অনেক কালারের অনেক ডিফারেন্ট ডিজাইনের ওয়ালেট ছিল। বাসায় যাবতীয় যা যা লাগে সব কিছু ছিল এই শপটার মধ্যে। কি নেই এই শপটার মধ্যে সেটাই আমি খুঁজে খুঁজে দেখছিলাম, এত এত কালেকশন। তো যেই জিনিসটাই দেখি সেটা অনেকগুলো ভ্যারাইটিস ছিল, যেমন বাটি দেখলে বাটির অনেক ভ্যারাইটিস। টিফিন কারির বাটি দেখছিলাম, তো অনেক অনেক ডিজাইনের বাটি এখানে ছিল। আর দেখছিলাম এখানে দেয়ালের মধ্যে ইদানিং এই জিনিসগুলো অনেক বেশি লাগানো হয়, তো এটার নাম আমি জানি না, দারাজে আমার অনেকবারই দেখা হয়েছে। তারপরে দেখলাম যে এখানেও এই জিনিসটা পাওয়া যাচ্ছিল আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে ছিল। আর এখানে কিছু ছোট ছোট ছাতা দেখলাম, তো ছাতা ছোট বড় মাঝারি সাইজের সব সাইজের এখানে ছাতাগুলো পাওয়া যাচ্ছিল। আর জুতার সাইডটার মধ্যে এসে দেখলাম অনেক ধরনের জুতা। এই টাইপের জুতোগুলো দেখতে অনেক বেশি আমার কাছে ভালো লাগে আর ঘরের মধ্যে পরার জন্য বেস্ট, আর প্রাইসটাও খুবই কম ছিল। আর এই জুতাটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। জুতাটা অনেক সুন্দর না, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এই শপটার মধ্যে। আমি একটু লোকেশনটা বলে দিচ্ছি যে কোথায় আসলে আপনি এই শপটা পেয়ে যাবেন। যমুনা ফিউচার পার্কে গ্রাউন্ড ফ্লোরে ছিল এই শপটা। হোলসেলের কিছুটা অপোজিট সাইডে এই শপটা নতুন হয়েছে। তো এই শপটা এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, কিন্তু আমি কিন্তু এখানে ঘুরতে এসেছি, তো আপনাদের সাথে একটু লোকেশনটাও বলে দিচ্ছি। অনেকে লোকেশন জানতে চায় তাই একটু ভিডিওতে বলে দিলাম। আর এখানে অনেক খেলনার কালেকশন ছিল, বাচ্চাদের নিয়ে আসলে তো বাচ্চাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে যে কোন খেলনা রেখে কোন খেলনা নিবে। বাচ্চাদের কি, আমারই তো ঘুরতে অনেক বেশি ভালো লাগছিল, এত এত কালেকশন এখানে কি আছে আর কি নেই সেটাই দেখছিলাম। আর এখানে আসলে মনে হয় ঘরের সমস্ত জিনিসই মনে হয় কিনে নেওয়া যাবে খুব কম প্রাইসে। আর এই স্টিকারগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। যখন ছোট ছিলাম তখন শুধু স্টিকার কিনতাম আর বইয়ের মধ্যে স্টিকার লাগাতাম। এখন তো আর সেরকম করে স্টিকার দেখা হয়নি। এই স্টিকারগুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে কিছু বাচ্চাদের কিউট কিউট ক্যাপ ছিল। এটা একটা বাহিরের দোকান ছিল আর এটার ব্রাঞ্চ বাংলাদেশেও খুলেছে। আর এদিকে আমি কিছু ক্যাপের কালেকশন দেখছিলাম, তো কি কি কালেকশন আছে একটু আপনাদেরকেও দেখিয়ে দিলাম। অনেক সুন্দর সুন্দর ক্যাপের কালেকশন এখানে আছে।
তারপরে দেখলাম এই ছোট্ট ছোট্ট কিউট গিফটস বক্স, এটার মধ্যে কিছু কানের দুল বা ফিঙ্গার রিং রাখার মতন একটা বক্স। আর কেউ যদি গিফট করা যায় তো সেও অনেক বেশি খুশি হবে। অনেক সুন্দর সুন্দর কালারের এখানে ছিল, পার্পেল ছিল, রেড ছিল, ইয়েলো ছিল। তো সব কিছু আর ভিডিও করা হয়নি, কয়েকটা একটু দেখিয়ে দিলাম। তারপরে আসলাম সবচেয়ে সুন্দর জায়গা। এখানে আসার পরে মনে হচ্ছিল আমি যেন টেডির রাজ্যে এসে পড়লাম। এত কিউট কিউট টেডি ছিল, ইচ্ছা হচ্ছিল যে সব টেডি আজকে বাসায় নিয়ে যাব। এই টেডিগুলো এত বেশি কিউট। আর আয়ানও এখানে দেখছিল টেডিগুলো, ও খুব পছন্দ করছিল। আয়ান তো টেডি দিয়ে খেলে না, তাই আরও এত বায়না করেনি যে টেডি ও নিবে, ও বলেনি, জাস্ট একটু দেখছিল আর বলছিল টেডিগুলো অনেক বেশি কিউট। আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। ঘরের মধ্যে যদি এই সুন্দর সুন্দর টেডিগুলো সাজিয়ে রাখিয়ে দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই। তো এদিকে আসলাম কিছু ঘর সংসারের জিনিস দেখার জন্য। হাঁড়ি পাতিল ডিব্বা ডাব্বি যা আছে সব কিছুই কিন্তু এই সাইডটার মধ্যে পেয়ে যাবেন। তো আমি কিছু কাচের বয়ম দেখছিলাম, এই টাইপের কাচের বয়মগুলো অনেক বেশি সুন্দর হয়। আর এই সাইডটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জুড়ির কালেকশন ছিল। তো এই টাইপের ঝুড়িগুলো আমার বেশ ভালো লাগে। তো অনেক শেপের ঝুড়িগুলো ছিল, কিছু রাউন্ড শেপের ছিল, হার্ট শেপের ছিল। হার্ট শেপের ঝুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফল টল বা সাজিয়ে টাজিয়ে রাখার জন্য এই টাইপের ঝুড়িগুলো অনেক বেশি সুন্দর লাগে। অনেক সুন্দর সুন্দর এখানে ঝুড়ির কালেকশনই ছিল। তো ঝুড়ি তো দেখলাম, তারপরে আসলাম এই সাইডটার মধ্যে ওয়াটার বোতল ছিল। আর অনেক সুন্দর সুন্দর কালারের ওয়াটার বোতল, তো অনেক ডিজাইনের ছিল। তো জাস্ট আগে একটু হালকা করে দেখে নিচ্ছিলাম, এগুলো আমার প্রয়োজন নেই তাই আর এত বেশি ঘাটাঘাটি করে দেখিনি। আর এই সাইডটার মধ্যে ঝুড়ি ছিল, ঝুড়ি দেখতে এসে দেখি এত এত ঝুড়ির কালেকশন। তো অনেক সুন্দর সুন্দর ঝুড়ি ছিল। আর এদিকে কিন্তু মানুষের ভিড়ও ছিল, যেহেতু আজকে শুক্রবার ছিল আর একটু নতুন হয়েছে, নতুন জিনিসের প্রতি তো সবারই একটু আকর্ষণ বেশি থাকে। আর শপটার মধ্যে সব কিছুই পাওয়া যাচ্ছিল, ঘর সংসারে যা যা লাগে সব কিছুই আছে এই শপটার মধ্যে। তো এই শপটার মধ্যে আসলে ঘরের যাবতীয় সব জিনিসই কিনে নেওয়া যাবে। অনেকে আছে শপিং করতে আসলে বেশি ঘোরাঘুরি পছন্দ করে না, তো আমার মতে এই শপটা হলো বেস্ট। তো এক জায়গায় আসলে সব কিছুই শপিং করে নিয়ে যেতে পারবো। তো এই জায়গায় কিছু দেখছিলাম, এটা কি জানি না, কিন্তু আমি একটু দেখছিলাম। আর এদিকে কিছু চামচের কালেকশন, ছুরির কালেকশন এগুলোই ছিল। আর এই সাইডটার মধ্যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, আর ঘর সাজানো ডেকোরেট করার মতন কিছু যাবতীয় জিনিসপত্র আছে এখানে। আর এই ফুলটা, ফুল না পাতাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। আর এই সবটাতে আমি হঠাৎ করেই এসেছি, আসার পরে ঘোরাঘুরি করছিলাম, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো ঘোরাঘুরি শেষ করে এখন বাসায় চলে যাব। খুবই অল্প সময়ের জন্য একটু বাহিরে বের হয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।